আজ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার নবনিযুক্ত মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফাতেমা বেগমের উদ্যোগে রাজ্য তৃণমূল মহিলা সেলের সভানেত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য সহসভাপতি সুস্মিতা বক্সির উপস্থিতিতে আজ এই কর্মী সভা অনুষ্ঠিত হল। এখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা 20 ডিসেম্বর থেকে রাজ্যে প্রায় 10,000 সভা করছি। চলো পাল্টাই এই স্লোগানকে হাতিয়ার করে গোটা রাজ্যের সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদেও মিছিল হবে। তৎসহ বিজেপি সরকার মহিলাদেরকে সম্মান দেয় না। ওরা বলে আমরা 50% মহিলাদের আসন সংরক্ষিত করব। সেই বিলটাও পাশ হয়ে গেছে পার্লামেন্টে, কিন্তু সেটা হবে না, কারণ বিল পাশ হয়ে গেলেও জনগণনা না হওয়ার কারণে সেটা হবে না। আপনারা তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, বিশেষ করে এই মহিলারা। তাই আজকে প্রায় 3 থেকে 4 হাজার মহিলাকে সাক্ষী রেখে চন্দ্রিমা ভট্টাচার্য একটি শপথ বাক্য পাঠ করান। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার, পার্টির চেয়ারম্যান বিধায়ক রবিউল আলম চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি রুজিনা সুলতান, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনী সিংহ রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিব মাস্টার এবং জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা জেলা পরিষদের মেম্বার ও নর্থ বেঙ্গলের বাস টার্মিনালের ডাইরেক্টর রাজীব হোসেন। এছাড়া আরও জেলার নেতৃত্ব ও মহিলা নেতৃত্ব সকলেই উপস্থিত ছিলেন। লজেন্স খাও, 50 টাকা নাও, 100 টাকা নাও। আজকে আমার শাশুড়ি বেঁচে থাকলে বলতেন, তোমাদের দিতে হবে না বৌমা, টাকাটা আমার, সরকারের টাকাটা আমার কাছে রয়েছে, আমার টাকা আমি দেবো। এটা হচ্ছে কথা। এরা বুঝবে না, কারণ বুঝতে চায় না। এরা সবসময় সবকিছুর মধ্যে রাজনীতিকে টেনে আনে। আজকে দেখেছেন তো যে কোথায় নিয়ে যাচ্ছে রাজনীতিকে, মেয়েদের ব্যবহার করছে সেই জায়গাতে আপনাদের সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এই যে পাড়ায় পাড়ায় বৈঠক করবেন, একটা মাইক লাগবে না, কোনো অনেক কিছু জিনিস লাগবে না, ছোট ছোট করবেন, মানুষকে আরো কাছে টানবার চেষ্টা করবেন। কর্মীরা থাকে অল্প স্বল্প কর্মী, তার সাথে আশপাশে যারা আছে মেয়েরা বাড়ি থেকে তাদের আনবেন, মাটিতে বসবে, যার হাঁটুতে ব্যথা সে চেয়ারে বসবে। সে এইটুকুনটাই করতে হবে, মাইক নয়, কথা মনে মনে সকলের সঙ্গে আলোচনা করতে হবে। এটা প্রতিষ্ঠিত করেছে। আমি শুধু এটুকুনি বলতে পারি যে স্বামী বিবেকানন্দের কথায় একটা সমাজ তখন এগোয় ঠিক যেমন একটা পায়রার দুটো ডানা আছে, পায়রাটা যখন আকাশে ওড়ে তার দুটো ডানার প্রয়োজন হয়। সমাজে ঠিক এগিয়ে যাওয়ার দুটো ডানা, একটা পুরুষ একটা মহিলা। যদি পুরুষরা এগোয় সমাজ এগোবে না, যদি মহিলারা এগোয় পায়রাটা যেমন উঠতে পারে, আমাদের সমাজ এগোবে, আমরা এগোবো, আমার রাজ্য এগোবে, আমার জেলা এগোবে, আমার দেশ এগোবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই বাংলা পথ দেখাচ্ছে। সেই পথ দেখানোর বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে। বিস্তারিত চন্দ্রিমাদি বলবে, শুধু আপনাদের বলবো যে এই মমতাদি আছে বলেই আজকে সাইকেলটা কিন্তু হচ্ছে। ধরুন তৃণমূল কংগ্রেস নাই, আপনার লক্ষ্মীর ভান্ডারটা থাকবে তো, আপনার কন্যাশ্রীটা থাকবে তো, আপনার রূপশ্রীটা থাকবে তো, আপনার কৃষক বন্ধুটা থাকবে তো। ভারতবর্ষের অন্য রাজ্যে নাই, নকল করছে এখন অন্য রাজ্যে। তাই আপনার পরিবারে, আমাদের পরিবারে অর্থনৈতিক ভাবে এগিয়ে যাওয়ার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষ, জেনে রাখুন আছে, অন্য রাজ্যে নাই। তাই আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আমরা এখানে সবাই নেতৃত্বরা আছি, সবাই ব্লক, অঞ্চল, বুথ থেকে শহর, জেলা সবাই আছি আমরা, কিন্তু আমরা সবাই তৃণমূলের কর্মী। আপনারা অধিকার দিয়েছেন আমরা কে কোন পদে বসি, আপনাদের অধিকারের জন্য বক্তৃতা উপস্থিত হয়েছিলেন। আমাদের 45 দিনের যে কর্মসূচি তিনি দিয়েছিলেন, প্রতিটা অঞ্চলে 3টে করে বৈঠক হবে। আমাদের 2500-এর বেশি আমাদের পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে 3টে করে বৈঠক হলে আমাদের প্রায় 10,000-এর কাছে আমাদের কিন্তু সভা হবে।
সেই বার্তাগুলো প্রতিটা মহিলাকে যাতে প্রতিটা অঞ্চল থেকে তারা বুঝিয়ে বলতে পারে এবং আগামী দিনে যে 24 সাল আসছে সেই 24 সালে যাতে চলো পাল্টায় এই স্লোগান গেয়ে আমরা যাতে 24 সালটাকে আমরা নতুন রূপে দেখতে পারি সেই কথাগুলো আমাদের কাছে জানিয়ে গেলেন। আমরা আশা রাখছি 24 সালটা আমাদের কাছে খুব সুন্দরভাবে কাটবে এবং প্রতিটা মহিলার একটা অধিকার যেটা আমাদের 23 সালে পেয়েছিলাম তার থেকে আরও বেশি অধিকার পাবো এই আশা আমরা রাখছি। আমার নাম হচ্ছে ফাতিমা খাতুন, আমি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী। হ্যাঁ হ্যাঁ না, আজকে আমাদের একটা 22 তারিখ থেকে কর্মসূচি আমরা 45 দিনে শুরু করেছি। 22শে ডিসেম্বর থেকে 6ই ফেব্রুয়ারি অবধি আমরা প্রতিটি জেলায় 3টে স্তরের কর্মসূচি করবার কথা বলেছি। একটা হচ্ছে এই সংঘবদ্ধ শপথ, যেটা কর্মী সভা, এবং দ্বিতীয় হচ্ছে পাড়ায় বৈঠক। প্রতিটি অঞ্চলে 3টে করে এই পাড়ায় বৈঠক হবে এবং তাতে 3500-এর মতন আমাদের যে অঞ্চল আছে তাতে 10,000-এর ওপর সভা হবে। শহরাঞ্চলেও প্রত্যেকটা ওয়ার্ডে হবে। আর তাছাড়া চলো পাল্টাই মিছিল হবে। এই বিজেপির নারী বিদ্বেষী চরিত্রকে মানুষের কাছে আরও তুলে ধরতে আমাদের ওই চলো পাল্টাই মিছিল হবে। না না, পুরো রাজ্য। একটা অঞ্চলে, এখানে যতগুলো অঞ্চল আছে 3টে করে অঞ্চলে এক মিটিং হবে। না না, তার কেন, সেই জন্যেই কি আপনি আমাকে এখানে দেখেছেন? আমাকে এখানে কতবার দেখেছেন বলুন? আপনি জন্মাননি যখন তখন থেকে আসছি, তাহলে তার জন্যে না। আমি তো প্রথমেই বললাম যে কর্মী সভা নিশ্চিতভাবে যে একটা নির্বাচন রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ, সেটা তো সামনে রেখে আরও সংঘবদ্ধ হতে হয়। কিন্তু আমি মনে হয় কয়েক মাস আগেই, এই বছরের প্রথম দিকেই আমি মুর্শিদাবাদে এসেছিলাম এরকম দলীয় সভাতে। আপনি বলছিলেন যে মেয়েদের প্রতি বিজেপি তার অসম্মান তো বটে, এগুলো অসম্মান নয় কি? বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম বন্ধ, কিন্তু কি বেটি, কোন বেটি বাঁচাতে আর পড়াতে কি তাদের যোগদান, সেটা আমাদের জানার ইচ্ছে আছে। এই যে বলছে রাখির উপহার দিয়েছে 1129 থেকে গ্যাসের দাম কমিয়ে 929। আপনি যদি দেখেন, আপনার বাড়ির লোককে জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন যে ইন্সপেক্টররা মাঝে মাঝেই আসছে, জিজ্ঞেস করছে গ্যাসের পাইপটা ঠিক আছে দিদি? তো গ্যাসের পাইপ হয়তো আপনার ঠিক আছে, কিন্তু তবুও বলবেন না কোথায় যেন কি একটু আছে, ওটা 200 টাকা দিয়ে কিনতে হবে। তার মানে এক হাতে নাও আর এক হাতে দাও। তো এটা তো কোনো মানে নেই, এগুলো মেয়েদের ঠকানো। 33% সংরক্ষণ করলো, জনসংখ্যা এখনো জনগণনাই হয়নি। তাহলে কত জনসংখ্যা, তার কোথায় কোথায় সংরক্ষণ? 24-এ এটা করবার দরকার কি হলো? পরে করতো, যে সরকারে আসতো সে করতো, আরও আলোচনা হতো, কারণ এখনো জনগণনাই হয়নি। তো এই তো হচ্ছে যে বোকা বানানো মেয়েদের। কিন্তু যারা ABCD শেখায়, অ আ ক খ পড়ায়, ছেলে মেয়েদের বড় করতে মায়ের অবদান, এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। তাদের বোকা বানানো অত সহজ নয়। জোট হবে, ইন্ডাস্ট্রিয়াল জোট, যেটা আমাদের বহরমপুরে, যে এখানে জোট হবে। বহরমপুরে কি হবে সেটা দেখবেন পরে। জোট তো স্তরে, মানে ওপরের স্তরে যেখানে, সেখানে আলোচ্য বিষয়, সুতরাং সেখানে দেখবেন বহরমপুরে কি হচ্ছে না হচ্ছে, সময় বলবে।